হেভি হচ্ছে, বেস্ট এখন অবধি যে কটা জুতো দিয়েছি তার মধ্যে এটা বেস্ট। তো কালকে আরো কিন্তু 7টা গিফট তোর জন্য ওয়েট করছে। And then palat this will last you long. I have the আন্টি তুমি দেখো না, কাট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মিস টকিটিভ। সো গাইস, আমার চ্যানেলে যে ধরনের ভিডিওস আমি করে থাকি, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আমার চ্যানেলে কতগুলো মেন দিন থাকে যেগুলো ব্লগস কিংবা সেই রকম দিনগুলোকে বিশেষ করে আমি কিছু ভিডিওস দিয়ে থাকি। আজকে কিন্তু হতে চলেছে সেরকমই একটা ভিডিও, কারণ কি 29th নভেম্বর ছিল সৌভিকের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে একটা ব্লগ কিন্তু ইতিমধ্যে আপলোড করা রয়েছে, সেটা অবশ্যই দেখে নিও। আর আজকের এই ভিডিওটা হতে চলেছে এই 2024 সালে আমার তরফ থেকে সৌভিক কি গিফট পাচ্ছে। তো বেসিক্যালি সৌভিকের জন্মদিন এবার আমি 2 দিনে ভাগ করে নিয়েছিলাম, একটা 29th এটা হচ্ছে 30th। 29th অলরেডি ও আমার থেকে 8টা গিফট পেয়ে গেছে। একটা জায়গায় গিয়ে আমরা কেক কাটিং করেছিলাম এন্ড বার্থডে সেলিব্রেট করেছিলাম। তো তোমরা সেই ভিডিওটা ফার্স্টে দেখে নাও, দেন তোমরা ফিরে আসো এই জায়গাতে। এখন আমরা রয়েছি একটা বার্থডে স্টেকেশনে, সেখানে আমি কিন্তু সেম অ্যামাউন্ট অফ গিফটস ওর সামনে রেখেছি এন্ড দেন ও আবার আনবক্স করবে এই গিফটস গুলো, যেগুলো হতে চলেছে এই বছর আমার দেওয়া শেষ কিছু গিফটস। তো ও কি এরকম কি ভালো লাগছে, কি কতটা সারপ্রাইজ রয়েছে, কি রিয়াকশন আছে, সবটাই তোমরা দেখতে পাবে। তো ফার্স্টে তোমরা ফার্স্ট হাফটা দেখে নাও, দেন তোমরা ফিরে আসো এই হাফে। চলো এবার একটা একটা করে গিফটস ওপেন করা যাক। আজকে ওর সামনে কয়টা গিফট আছে কাউন্ট কর। 8টা নাম্বারিংই তো করা আছে রে, তুই তো বললি কাউন্ট কর। তো 8টা গিফট আজকে ওর সামনে আছে, বাট এই 8টা গিফটে কিন্তু এবছরের বার্থডে গিফট টোটাল নয়। আজকে যে নাম্বারের গিফটস ও পাবে এখানে, সেই সেম নাম্বার অফ গিফটস কিন্তু কালকে ও রিসিভ করবে। তো হাফটা এখানে আছে আর হাফটা কালকে তুই পাবি, ওকে? তো আজকে এগুলো দেওয়ার পিছনে কিছু কারণ আছে, যত ভিডিওটা যাবে তত ক্রমশ প্রকাশ্য। তো লেটস স্টার্ট উইথ নাম্বার 1। আর তোমাদেরকে একটু ক্লোজ আপে দেখিয়ে দিই, প্রত্যেকটা গিফট কিন্তু আমি রেড কালারের র্যাপিং পেপারে র্যাপ করেছি। সামনে কিন্তু এরকম একটা চিট মতো আছে যেখানে হার্ট দিয়ে নাম্বারিং করা আছে, আর ভেতরে কিন্তু বেশ কিছু জিনিস লেখাও রয়েছে লাইক দিস। এখানে রয়েছে কিছু ক্লুজ যেগুলো ও পড়ে তোমাদেরকে শোনাবে এন্ড ও গেস করবে যে এর মধ্যে কি আছে, আর দেন খোলার পরে ও দেখবে যে ওর গেস মিলেছে কিনা আর ওর পছন্দ হয়েছে কিনা, সেগুলো আমরা দেখবো। তো চলো দেখতে থাকো। তো এটা কি মনে হচ্ছে তোর? পড়ি আগে। হ্যাঁ, লেখা আছে গেস দ্য কালার কম্বো, দিস ইজ দ্য মোস্ট প্রেডিক্টেবল গিফট অফ এভরি ইয়ার। হ্যাঁ, তো কি হতে পারে? আই গেস শু। ইউ গেস? এটা শুই, সবাই জানে। খোলো, কি কালার হতে পারে? ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আগের বারও ব্ল্যাক এন্ড হোয়াইটই তো ছিল। না, আমার তো তাই মনে হচ্ছে, কারণ ওটাই তো ফেভারিট কম্বো। আমার অন্য কিছুও দিতে পারি, আবার ওটাও দিতে পারি। ব্লু হতে পারে। না, আই ডোন্ট লাইক এজ ব্লু এজ আ হ্যাঁ, ব্লু ইন শু। ব্লু জামা কাপড়ে ভালো লাগে। তো খোল। করেছি and I'm very excited to see your reaction. মেরা বক্তা একসাথে খাতে, তাই জন্য আমি ওরকম গার্ডেনে মেরেছি। এগুলো খুলে রেখেছি। হ্যাঁ, জল করো, জল ঘন্টার ভিডিও হয়ে যাবে। ভালো তো। ये शू बैग, वाह, যেটা হ্যাঁ 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 and বাহ, and হেভি হচ্ছে, বেস্ট এখন অবধি যে কটা জুতো দিয়েছি তার মধ্যে এটা বেস্ট এটা কম্বিনেশনটা হেভি রে। you like it? I loved it mom, হেভি হয়েছে। জাস্ট এখন অবধি যে কটা জুতো তুই আমাকে গিফট করেছিস তার মধ্যে এটা বেস্ট এখন। ঠিক আছে, so this is your first gift. Yes mom. The rate it লাস্টে করি, সেটা লাস্টে করবো না, on 10। হ্যাঁ আচ্ছা, অন this is
10 on 10, so it's 11. It's 11 on 10, guys. So yeah, okay. So like it. So now move on to the second gift. Second gift টা দেখতে অনেকটা এরকম মাঝারি সাইজের একটা প্যাক রয়েছে, তার উপরে কিছু চিপসের জিনিস লেখা আছে। তো পড়ে বল যে তোর কি মনে হচ্ছে এটা? You will use this so much in this winter. This is very basic, but I liked it so much. I hope it will impress you too. Yeah. So basically it's a basic piece. Winter এ কাজে আসবে। তো কি হতে পারে? জ্যাকেট। নো, এত পাতলা ধরি হয় জ্যাকেট। উইন্টারে কি কাজে আসবে? মানে কোনো ক্লোদিং আইটেম। হ্যাঁ, ক্লোদিং আইটেম। তো দ্বারা সম্ভব না। বাট খুব ইউনিক পিসটা, কাইন্ড অফ লাইক ইউনিক থোড়া সা। ব্ল্যাক? Yes. Your favorite color? এখন কি মনে হচ্ছে বল? এখনো বুঝতে পারছি না কি এটা। এখনো বুঝতে পারছি না ও কি এটা? এটা আমার মনে হচ্ছে। নো, ইটস নট আ বেসিক সোয়েটশার্ট। আমি বেসিক জিনিস দিই না। হুডি আছে, অফ কোর্স। অফ কোর্স না, মনে হচ্ছে। এখনো বল, হুডি আছে? বুঝতে পারছি না কি হবে। দ্যাটস ওয়াই ইটস ইউনিক। হুডের দড়ি আছে বাট হুড নেই। তো ইটস লাইক মনে হবে যেন তুই হুডি পরে আছিস, বাট কলকাতায় এমন ঠান্ডা পড়ে না যেখানে হুড পরতে হয়, তুই হুড পরিস না। তো ইটস লাইক আ স্পোর্টি লুক দিচ্ছে, যেহেতু একটা হাই নেক প্লাস এরকম স্ট্রিংস রয়েছে। বাট ইউ লাইক ইট? হেভি। রিপড মেটেরিয়ালের, হেভি হয়েছে ম্যাম। খুব বেসিক দেখতে, বাট ব্ল্যাক জিন্সের সাথে স্নিকারের সাথে হেভি লাগছে। ভেরি স্মার্ট লুক দেবে। প্লাস ব্ল্যাকও হেভি। প্লাস ব্ল্যাক অফ কোর্স, এন্ড ইটস ভেরি থিক অ্যাজ ওয়েল। মানে আমাদের কলকাতার জন্য ইটস অ্যাপ্রোপ্রিয়েট। কলকাতার ঠান্ডার জন্য ঠিক আছে। সো রেট ইট on 10. 10 on 10. 10 on 10. তো আমরা একটাতে 11 পেয়েছি, একটাতে 10 পেয়েছি। ইয়ে! নাও লেটস মুভ অন টু দ্য থার্ড নাম্বার। থার্ডটা দেখতে অনেকটা এইরকম, অনেকটা সেমই স্টাইলের রয়েছে, মানে সেম সাইজেরই রয়েছে, যেমনটা 2 ছিল। তো কি মনে হচ্ছে এটাতে কি থাকতে পারে? আমি পড়ি। হ্যাঁ, পড়। Guess who am I? Another must have. I love when you wear this. কি মনে হচ্ছে? ট্র্যাক শুট হতেও পারে, নাও হতে পারে। Yeah, I'm proud of you. এই তো আস্তে আস্তে তোর গেসিং গেমটা ইমপ্রুভ হচ্ছে 2 বছর পরে। লাইক ইট? হেভি হয়েছে ম্যাম। অ্যাডিডাস वाला হেভি হয়েছে, দেখতে খুব সুন্দর। জ্যাকেটটার সাথে খুব ভালো লাগে। দেখতে হেভি। তো দিস ইজ বেসিক্যালি আ ব্লু কালার কি বলে ট্র্যাক শুট, যেগুলো ও প্রচন্ড ডেইলি বেসিসে ওয়্যার করে। আগের বার্থডে, মানে যবে থেকে বার্থডে ব্লগস করা আমি শুরু করেছি তবে থেকে ওকে একটা কালার আমি দিই। এর আগের বার তো 2টো দিয়েছিলাম, 2টো ব্ল্যাক আর একটা গ্রে। তো আমি ভাবলাম ব্লুটা ওর নেই, আর এই কালারের ব্লুটা বেশ ভালো, একদম চোখে লাগবে না, এরকম একটা ডিপ ব্লু রয়েছে। তো তুই সারাক্ষণ পরিস, এগুলো পড়তে প্রেফার করিস, তাই জন্য এটা থার্ড ওয়ান। তো লাইক ইট? ইয়েস ম্যাম। একটা জুতো হয়ে গেল, আর একটা প্যান্ট হয়ে গেল, একটা জামা হয়ে গেল, বাকিগুলো তো আর কি হবে। নাও মুভ অন টু দ্য নাম্বার 4। তো 4 দেখতে অনেকটা এইরকম, এরকম ছোট একটা বক্স রয়েছে, কাইন্ড অফ হেভিও। হেভিও, হ্যাঁ না? কি মনে হচ্ছে? খোলার আগে আজকের গিফটগুলো পর্যন্ত প্রেডিক্টেবল, বাট এই পুরো ব্লগটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। সেকেন্ড হাফে যে গিফটগুলো ওরা পেতে চলেছে সেগুলো ওর কোনো আইডিয়াই নেই। আমি জানি ওর হতে পারেই না আইডিয়া, তোমাদেরও আইডিয়া নেই, তাই জন্য তোমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে যে আমি কি কি গিফটস এবার ভেবেছি। তো প্রেডিক্টেবল গুলো ফার্স্টে দিয়েছি যাতে খুশি থাকে, তা আমি তো সব জানি, দেন দেখা যাবে। তো খোলো, বল। This will last you long. I have this and you loved it when I wear it. Now you have this too. কি পড়ছি? ঠিক আছে, নার্ভাস হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে। Now you can understand এটা কোনটা। তোর এটার উপর খুব লোভ ছিল না, আমার এটার উপর। তো এটার বড় সাইজটা, আমার কাছে ছোট সাইজটা আছে। ভেরি গুড। আমার কাছে ছোট সাইজটা আছে, তো এটা হচ্ছে বড় সাইজটা। তো বেসিক্যালি দিস ইজ ওয়াইল্ড স্টোন। এটার কোনটা নাম তো আছে, যে নামটা আমার মনে পড়ছে না।
না না এটা কিছু একটা নাম আছে সি সামথিং। তো বেসিক্যালি এটা যে ব্লু গ্রিন ওই ভার্সনটা। ছেলেদের পারফিউম আমি লাগাতে প্রচন্ড ভালোবাসি, আমার ওমেন্স পারফিউমের থেকে মেন্স পারফিউম বেশি ভালো লাগে। আর আমি যবে থেকে এটা ইউজ করি তবে থেকে সৌভিকেরও এটা খুব পছন্দ, তাই জন্য আমি সৌভিককে বড় প্যাকটা কিনে দিয়েছি। দিস উইল লাস্ট ইউ লং। পারফিউম একটু বেশি মাখি, এই জন্যই তো এর সব থেকে বড় এটা। তো এটা মোটামুটি 1 বছর, হোপফুলি নেক্সট ইয়ারে আবার বার্থডে গিফট দেওয়ার আগে এটা শেষ হয়ে যাবে। তো এইটা ছিল তোর 4 নম্বর গিফট। তো এগুলোকে আমরা আপাতত রেখে দিই সাইডে। অ্যান্ড আমাদের এবার পালা হচ্ছে 5 নম্বর গিফট আনবক্স করার। নাও লেটস মুভ ইনটু নাম্বার 5, গিফট নাম্বার 5। তো এটা দেখতে আছে অনেকটা এইরকম, আগেরগুলো একটু লম্বা ছিল, এটা একটু মোটা মতো আর একটু নরম নরমও। তো কি মনে হচ্ছে এটাতে কি থাকতে পারে? ক্লোদিং থাকতে পারে। অ্যানাদার ক্লোদিং আইটেম, ওকে দেখি পরে। You are not expecting this. This is a very last minute gift and I love it. I loved it at first sight. Guess. কি হতে পারে? একদম লাস্ট মিনিট, মানে আমার অলমোস্ট সবটা প্যাকও হয়ে গেছে তখন এটা ডেলিভারি হয়েছে পরশুদিন। ক্লোদিং আইটেম তো ফর শিওর। হ্যাঁ, দেন তো আর কোনো প্যান্ট হয়ে গেছে, জামা হয়ে গেছে, জুতো হয়ে গেছে, পারফিউমও হয়ে গেছে। তো নে খোল। এটা কি? জ্যাকেট। ইয়ে, বাহ, এটা একটা নিউট্রাল কালারের জ্যাকেট, যাতে তুই এটা অফিসে পড়তে পারিস সেই পারপাসে নিয়েছি। কারণ এটার মধ্যে ইয়ালোর অপশন ছিল, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, ব্লু অ্যান্ড ব্ল্যাক, বা সেই হ্যাঁ অফকোর্স, তো সেই ব্লুটা ছিল এই বেলুনের ব্লু এর মতো ক্যাটক্যাটে। তো সেটা পরে তুই অফিসে যেতে পারতি না, তাই জন্য আমি একদম নিউট্রাল কালার দিয়েছি যেটা তুই অফিসে ওয়্যার করতে পারবি। ওর ওপরটাই শুধু ব্লু, বাকিটা পুরো ব্ল্যাক। আচ্ছা, না ভালো। আর ভেতরটা প্যাডেড। একটু বড় সাইজ নিয়েছি কারণ তুই শার্ট ফাটের ওপর পরবি। আমার মনে হচ্ছে ফিটিংসই হবে, বাট আমি এল নিয়েছি। হ্যাঁ ওটাই দেখলাম এল, বাট আমার ফিটিংস হবে এটা। কালার ভালো লাগছে, কালার তো গ্রে আছে প্যাডস এর জায়গাগুলো, দেন সামনেটা হচ্ছে ব্লু এন্ড দেন নিচটা হচ্ছে ব্ল্যাক। এই হচ্ছে দেখতে ওর জ্যাকেটটা। তো অফিস ওয়্যারস এর জন্য একটা জ্যাকেট এই মানে একটাই পরিস তুই, তো তোর একটা সেকেন্ড অপশন হলো। প্লাস ইটস ভেরি হেভি, উইন্ড চিটার প্লাস আবার উইন্টারেরইও। আর সামনে চেনটাও রয়েছে, তো তুই খুলে কেপ মেরেও এমনিও ওয়্যার করতে পারবি এসে লাইক স্পোর্টি লুকের জন্য। তো লাইক ইট? হ্যাঁ, আই লাভড ইট। এভরিথিং ইজ সো গুড। রেট ইট। ও রেট দ্য পারফিউম। তো 10 না 11 আউট অফ 10। পারফিউম 11 আউট অফ 10, কারণ আমি জানি সত্যি ওর এই পারফিউমটা খুব ভালো লাগে। তো আমাদের কাছে আমার সেম পারফিউম হয়ে গেল। আর এই জ্যাকেটটা এটাও 11 আউট অফ 10। ইয়ে, তো বেসিক্যালি আজকের এই হাফে যা যে গিফটস রয়েছে সবকটাই তো বেসিক, লাইক তুই সব সময় ওয়্যার করতে পারবি। সবকটাই ভালো ভালো। না বেসিক ইন দ্য সেন্স মানে চাটার বাটার এসা কালার না। আর ও একটু এরকম কালার পছন্দ করে না, আর আমি হচ্ছে ফুল অফ কালারফুল, একদম পুরো ইয়েলো পিঙ্ক এন্ড অল। এগুলো মেয়েদের ভালোও লাগবে, ছেলেদের পরলেও খুব ব্ল্যা লাগবে। যাই হোক, তো আমি এমনই দিয়েছি যেগুলো তোর ডেইলি পরতে পারবি, ডেইলি তোর কাজে আসবে এরকম। তো আমাদের হয়ে গেছে হচ্ছে 5টা গিফট কিন্তু হয়ে গেছে। আর আজকে কিন্তু 8টাই মাত্র গিফটের অপশন ছিল। তো 6, 7 আর 8 এই 3টেই গিফট আছে। একটু দাঁড়া। আর আজকের মেটেরিয়ালিস্টিক গিফট হিসেবে এটাই কিন্তু শেষ গিফট, বাট এগেইন এটা কিন্তু এই বছরের শেষ মেটেরিয়াল গিফট নয়। তো কালকে আরও কিন্তু 7টা গিফট তোর জন্য ওয়েট করছে। তো আজকের এটাই হচ্ছে লাস্ট গিফট, কারণ কি এরপরে যে দুটো ছোট ছোট এরকম গিফট রয়েছে সেই দুটো প্রচন্ড স্পেশাল। তো সেগুলো একটা আলাদা ইমোশনাল, বা কেনা না আর কি। আর এটা হচ্ছে লাস্ট কেনা গিফট। তো মনে হচ্ছে কি এটাতে কি আছে, আমিও ভুলে গেছি বেদে বেদে কি আছে। পর দেখি আমিও ভুলে গেছি কি আছে। You will be very happy. Oh, I remembered. ও আচ্ছা, আজকে ডেতে এটা সেকেন্ড মেইন গিফট। আচ্ছা, তো এটাই করবো। হ্যাঁ, You will be very happy seeing me. Guess. জানুয়ারিতে এটা খুব কাজে আসবে and this is the most wanted gift of yours. কি হতে পারে? জানুয়ারিতে কাজে আসবে। জানুয়ারিতে মানে কি কম ঠান্ডায় কাজে আসবে? কোনো ব্ল্যাক কালারের পাঞ্জাবি? না, এক্সকিউজ মি, টু রিড মাই ডায়েরি। মায়ের দিব্যি জানুয়ারিতে কাজে আসবে। আমি তোকে বলেছিলাম, তুই বলেছিলিস দেখতে। আরে আই নো ইউ সো ওয়েল। ডায়েরিতে লেখা ছিল তো? হ্যাঁ, ডায়েরিটাতে সো ইয়েলোটাতে। ইয়েলোটা একদম ধরিনি আমি। প্রত্যেক বছর তোমরা তোমাদেরকে আমি আই বাটনে দিয়ে দেবো বার্থডে রিলেটেড ভিডিওস গুলো। কোনোবার কিছু গেসই করতে পারি না, 3-4টে জিনিস গেস করে নিল। আই এম ভেরি শকড এন্ড প্রাউড অফ ইউ। তো हो सकता है खोल ही लो।
খুলে দেখ। মোটা আছে বলতে অনেকটা মোটা, মোটা তো হবেই, আমি তো এমব্রয়ডারি করা কিনেছি, একটা পাওয়া যায় রেগুলার, একটা পাওয়া যায় একদম হাতে বোনার। তো দেখিয়ে দে ওদেরকে, চিক 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 দেখ, সুতোর কাজ করা প্লাস চুমকি দেওয়া, আর অতিরিক্ত চুমকি না, কয়েকটা হালকা হালকা চুমকি এরকম। তো বেসিক্যালি জানুয়ারিতে যে মাসে আমার বার্থডে সেই মাসে ওর বাড়িতে ওর কাজিনের বিয়ে আছে, তো বিয়ের অনুষ্ঠানে তুই কোনো মানে লাইক বিয়েতে কিংবা রিসেপশনে তুই এটা পড়তে পারবি। অ্যাট দ্য সেম টাইম ইউ ওয়ান্টেড দিস অ্যান্ড ইটস ইন ব্ল্যাক, অ্যান্ড এটা টু মাচ চামকিলা না, একদম অল্প, একদম মানে রাইট অ্যামাউন্ট অফ চামকিলা দ্যাট আই লাইক। তো এই জন্য এক একটা হয় একদম পুরোপুরি ডিস্কো লাগে, এক একটা হয় একদম কোনো থাকেই না, তো এটা হচ্ছে তার মিডিলে। তো আমি অনেক খুঁজার পর কাটেনের মেটেরিয়ালটা খুব ভালো। তো ইউ লাইক ইট? আই লাভড ইট। তুই এটা এক্সপেক্ট করেছিলি? না আমি এই যে যখন জানুয়ারি যেটা তোর কাজে আসবে, হ্যাঁ, আমি মাথাতেও আছে না, আমি একটু আগেও সব দেখছিলাম কি কোনটা কি লেখা, তখনও মাথায় আছে। আমার হঠাৎ করে মানে অল অফ আ সাডেন হঠাৎ মাথায় আসলো যে আমি একটা এসে বলেছিলাম যে তোকে আমি এটা ডিসকাস করতাম যে এটা। আসলে আমরা দুজন এত থাকি একসাথে, মানে আমরা রোজ মিট করি, আর আমরা যেহেতু এত বছর ধরে 14-15 বছর ধরে দুজনকে চিনি, তো সারপ্রাইজ দেওয়াটা খুব মুশকিলই। কিন্তু এখনো যে দুটো আছে তার মধ্যে একটা সারপ্রাইজ আছে, হোপফুলি তোর কোনো আইডিয়া এখনো নেই। লাস্ট দুটো গিফট পড়ে রয়েছে, আর আজকের লাস্ট গিফট। তো নাম্বার 7 মানে সেকেন্ড লাস্ট গিফটটা ওপেন কর। থালা ফর আ রিজন। আরে ইয়ার, হ্যাঁ বল 7-এ কি লেখা আছে, কি মনে হচ্ছে এটা? এটা তো লেটার। কি লেখা আছে? পড়ে নিচ্ছি, হ্যাপি বার্থডে লাভ। এটা পড়তে হতো, পড়ে ফেলেছিস। বিপ বিপ বিপ। দিস ইজ আওয়ার লাইফ টাইম গিফট টু ইচ আদার। হ্যাঁ, তো তুই খোল ততক্ষণ ওদেরকে আমি একটা স্টোরি বলি। তো তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তোমরা তারা জানো, বাট যারা আমার নতুন ভিডিও দেখছো তাদের জন্য বলে দিই যে মোটামুটি ক্লাস 6-7 থেকে আমরা দুজনকে চিনি, আর প্রত্যেকবার বার্থডেতে ও আমাকে হাতে লেখা লেটার দেয়, যত গিফট দিক না কেন এটা থাকেই, আর সেটা এক্সপেক্টও আমি করি। সেম টাইম আমি ওকে হাতে লেখা লেটার দিই, তো এটা আমাদের কাইন্ড অফ রিচুয়াল। বাট আমি চেষ্টা করি একটু আমার ভেতরে না একটু আর্ট ক্রিয়েটিভ এই ব্যাপারগুলো একটু বেশি আছে। তো এখন ধৈর্য কমে গেছে অনেক, নইলে আমি আরো বেশি কিছু করতে পারতাম, আমার টাইমও কমে গেছে, ধৈর্য কমে গেছে। বাট তবুও আমি লেটারটাকে অনলি লেটার না করে লেটারটাকে অন্য কোনো রকমের মানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। প্রত্যেকবার লেটারটাকে একদম নর্মাল লেটার না করে একটুখানি অন্য রকমের কিছু করার চেষ্টা করি। যেমনটা তোমাদেরকে দেখিয়ে দিই, এবারে লেটারটা দেখতে অনেকটা এইরকম। তো দিস ইজ কাইন্ড অফ লাইক কার্ড কাম লেটার, যেখানে আমার হ্যান্ড পেইন্টেড, হ্যান্ড রিটেন অ্যান্ড হ্যান্ড এভরিথিং, লাইক সাদা পেপারকে আমি চিঠি না লিখে কার্ড বানিয়েছি। আমার মানে এটা আমার বেশি ক্রিয়েটিভ লাগে। या तो ऐसा नहीं ऐसा। हाँ, तो ओपन ফার্স্টে কি লেখা আছে? হ্যাপি বার্থডে বিপ বিপ দেন। বাপরে না না ঠিক আছে। তো এই ছিল 7টা গিফট। এইবার যে গিফটটা আমরা রাজস্থান ট্রিপে যখন ছিলাম তখন থেকে, কিংবা বলতে পারেন তারও আগে থেকে, তো বেসিক্যালি প্রত্যেক বছর আমি চেষ্টা করি, বা আমি জানি তুইও চেষ্টা করিস, যে আমাদের লাইফে আমরা একটু বেটার জায়গায় আসতে। যতটা বেটার জায়গায় যাই ততটাই আমরা চেষ্টা করি আমাদের লাইফে যে ইম্পর্টেন্ট পার্সনগুলো থাকে তাদেরকে আরও বেশি ইম্পর্টেন্স দিতে, আরও বেশি স্পেশাল ফিল করাতে। তো কিছু এসে এরকম মার্ক থাকে যে এইবার আমি এইটা করবো, নেক্সট টাইম আমার টার্গেট এটা থাকবে। তো ওরকম একটা উইশ লিস্ট কাইন্ড অফ ছিল, যেটা আমার ছোটোবেলায় ছিল, যেটা বড় হয়ে খুব একটা না, বাট আমার ওটা ফুলফিল করতে হতো। আর ওটা কাইন্ড অফ লাইক আগের বছর থেকে আমি জানতাম, আগের বছর আমার পক্ষে পসিবল ছিল না আমি চাইলেও, বাট এই বছর নিজের পসিবল করেছি ওটা সারা বছর অনেক ভাবনা চিন্তা মাথা খাটিয়ে। সো দিস ইজ কাইন্ড অফ লাইক দ্য ফার্স্ট গিফট অ্যান্ড কাইন্ড অফ লাইক দ্য মেইন গিফট। ওকে, এর আগের বছরগুলোতে মেইন গিফট ছিল, ওর আগের বছরে মেইন গিফট ছিল এটা, দি স্মার্ট ওয়াচ। তার আগের বছর কি ছিল, কিছু তো ছিল মনে নেই, তোমরা দেখে নিও, আই বাটনে ভিডিও আছে। ভুলে গেছে কিরকম ভুলাক্কার। তো অফকোর্স আমি তো এই বছর, আমি তো কালকের গিফটও ভুলে গেছি। তো যাই হোক, তো এটা হচ্ছে এই বছরের মেইন গিফট, যেটার মধ্যে আমার অনেক ইমোশনস জড়িয়ে আছে, অ্যান্ড দিস দ্য বেস্ট গিফট অফ দিস ইয়ার, দিস দ্য মেইন গিফট অফ দিস ইয়ার। আব বাতাও, তোর তো প্রথমে মনে হচ্ছিল এটাতে লেটার আছে, কারণ কি এটা খাম যেহেতু টাইপের। উল্টো খুলেছিস ফার্স্টে? না কিছু নেই, আর কিছু নেই, এটাতেই যা আছে আছে। খামটাকেও আমি সিম্পল রাখিনি, উল্টো পাল্টে দেখবি না ফার্স্টেই, একদম এসে এসে সোবার ওয়েতে খোল। কি বেরোলো লেখা? ফোকাস ফোকাস ফোকাস।
is It's time for this year's main surprise, love. এরকম ভাবে প্রিপেয়ার করে এটাতে हाँ and then palat palat so this is this year's best gift and main gift তো এটা এরকম না এটা এরকম আর আমি জানি তুই এটা খুললে এটাকে দেখে নিবি তাই জন্য আমি উল্টে দিয়েছি আর কিছু করার ছিল না আই মিন করার ছিল না say something I'm speechless. Cut. না না নো কাট No, cut. নো 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 আবার চ্যানেলে সব কিছু র হয় নো 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 I'm speechless, mom. তো তোমাদেরকে দেখিয়ে দিই ও ঢং যতক্ষণ করছে ততক্ষণ সেটা হচ্ছে ফার্স্ট এখানে লেখা ছিল ইটস টাইম ফর দিস ইয়ার্স মেইন সারপ্রাইজ অ্যান্ড দেন এইটা বেরিয়ে এসেছিল দ্যাট ইউ উইল গেট টু স্পেন্ড নেক্সট 24 আওয়ার্স উইথ মি প্যাক ইউর ব্যাগস অ্যান্ড মিট মি অ্যাট 12 PM অ্যান্ড দিস ইজ স্টেকেশন Sab. তো কালকে আমরা কোথাও একটা যাচ্ছি যেখানে থেকে আমরা পরশু ফিরবো তুই ভেবেছিলি এটা কোনোভাবে আমি তো জাস্ট এমনি একটা থ্রো করেছিলাম এসেই সেই বাট ওটা যে হয়ে যাবে সেটা তো এখন এসে ভেবেছিলি মানে এর আগে ভেবেছিলি তুই এসে যেটা হতে পারে আমি যখন টিকিট বললাম তুই যখন এসে বললি তাই বলে আমি একটা জাস্ট ওটাও এটা টিকিটটাও নেক্সট টাইম ইনশাআল্লাহ নোওয়্যার আমি ওটা ইনশাআল্লাহ হ্যাঁ গুড আউট অফ নোওয়্যার আমি তো বলেছিলাম ওটা শনি রবিবারটা একটা বেটার হবে স্টেকেশনের জন্য তোকে হঠাৎ করে উইকেন্ডে না মানে উইকেন্ডের আগের দিন না নিয়ে গিয়ে উইকডেজে না নিয়ে গিয়ে তো তাই জন্যই আজকে ফার্স্ট হাফটাতে ছিল হাফ গিফটস উইথ কেক কাটিং অ্যান্ড দিস বার্থডে সারপ্রাইজ অ্যান্ড দেন যখন আমরা এই স্টেটাতে যাব স্টেটাতে গিয়ে বাদ বাকি হাফটা গিফট তুই পাবি অ্যান্ড ইউ উইল গেট টু স্পেন্ড 24 আওয়ার্স উইথ মি রেট ইট ফর 10 100 on 10 so this is this year's main birthday gift তো এই 8টা গিফট কেমন লাগলো मतलब এনিথিং এভরিথিং मतलब বিয়ন্ড এবার শোন আরো একটা কারণ আছে আজকে এই গিফটস গুলো দেওয়ার পেছনে কালকে যখন তুই আমার সাথে স্টেকেশনে যাবি দিস ইজ লাইক আ ভ্যাকেশন অনলি তুই জুতোটা পরবি তুই ট্র্যাক স্যুটটা নিয়ে ভেতরে ওখানে গিয়ে পরার জন্য তুই ওই হুডিটা ওটা পরতে পারবি অ্যাট দ্য সেম টাইম পারফিউমটা লাগাতে পারবি তুই জ্যাকেটটা ক্যারি করতে পারবি অ্যান্ড দেন কালকে বাদ বাকি গিফটস গুলো তুই আমার আজকে গিফটস গুলো ওয়্যার করে পড়তে আমি সেইভাবেই আর কি করেছি যে পড়ার জিনিসগুলো এখানে আর সারপ্রাইজ ওয়ালা জিনিস কালকে এটাতে যা রিয়াকশন ছিল তার থেকে বেশি রিয়াকশন পড়বে আই সোয়্যার থেকে বেশি রিঅ্যাকশন আর কি হতে ইয়েস পারে হবে দ্যাট তো দুটো ছাপিয়ে গেছে সব নো তো বেসিক্যালি এই ইয়ারে আমি অনেক কিছু মাথা লাগিয়ে করেছি কিছু জিনিস বেসিক্স দিতে হতো কারণ ও নিজের ওপর নিজে খরচ করে না তো আমাকে সেগুলো করতে হতো তো বেসিক্সগুলো আমি দিয়েছি বাট আমি মাথা খাটিয়ে 3টে বার করেছিলাম এইটা ছিল হচ্ছে মেইন অফকোর্স এটা সব থেকে বড় বাট স্টেকেশনে গিয়ে এমন দুটো গিফট তুই পেতে চলেছে যেগুলো তোর আইডিয়া নিয়ে ওগুলো এক্সিস্ট করে মেবি বাট যেভাবে তোর এরকম গেসিং গেম চলছে তাদের তাও একটুখানি হালকা গন্ডগোল তো লাগছে বাট সো এই ছিল মোটামুটি তোর ফার্স্ট হাফের গিফট তো চলো শুরু করা যাক আজকের এই হাফটা তো যেমনটা বললাম যে 1 থেকে 8 অবধি কালকেও গিফট খুলে নিয়েছে আজকে রয়েছে হচ্ছে 9 থেকে 15 অবধি তো কি মনে হচ্ছে আজকে গেসিং গেমটা কালকের মধ্যে স্ট্রং হবে মেবি নট বাট ট্রাই করবো দেখা যাক আজকে আমি লিখে দিতে পারি 2-3টে গিফট এমন আছে যেটা ক্ষমতাই নেই তোর ওটা গেস করার বা অনেকেরই মাথায় আসবে না যে এরকম কিছু হতে পারে বা এক্সিস্ট করে মেবি আমি একটু বেশি বলছি বাট হতেও পারে বা ছেলে যেভাবে কালকে গেস করেছে আমি তখন একটু টেনশনই আছি বাট যাই হোক তো চল 9 থেকে গিফট তাই তো আমি তো কনফিউজ হয়ে গেছি ইয়া সো দিস ইজ 9 নাম্বার গিফট যেটা অনেকটা এরকম রয়েছে অনেকটা বেশি লম্বা এদিকে মানে চওড়া এদিকে লম্বা হোয়াটএভার তোমরা বুঝতে পারছো লম্বা চওড়া দিকে বুঝে তো দেখ এটাতে কি থাকতে পারে আগে বল যেটা কি থাকতে পারে কি মনে হচ্ছে ওকে পড়ে নে ওয়েলকাম টু দ্য সেকেন্ড হাফ অফ ইয়োর বার্থডে ওকে I love it so much and I know you will look so handsome wearing it. ওকে তো কি হতে পারে T-shirt. টি-শার্ট খোল সিংহ না বাঘ কি যেন একটা এটা আমার ভাইয়ের মতো আমি ভাইয়ের ছবি এখানে ছোট করে মেনশন করে দেবো ও কাকে রেফার করলো তাড়াতাড়ি খোল T-shirt.
লুক এট দ্য ফ্রন্ট সেকশন। Fearless attitude. T-shirt কিরম দেখতে? too good and it's black, so I love it. তো বেসিক্যালি ইটস আ ব্ল্যাক ফুল স্লিভ টি শার্ট, যেটা তুই জ্যাকেটের নিচে এমনিও ওয়্যার করতে পারবি। মেটেরিয়ালটা খুব একটা নরম না, মানে মোটাও না বা সরুও না, ওরকম টাইপের। মোটাও না সরুও না, লল গরমেরও না ঠান্ডারও না, এরকম একটা। আর ও এরকম ধরনের ফুল স্লিভ টি শার্টস পরতে পছন্দ করে। আর সামনের এই প্রিন্টটা আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে। ব্লু এর ওপর একটা এরকম ধরনের প্রিন্ট রয়েছে, লিও প্রিন্ট রয়েছে, যেটা একদম পুরো একটা ম্যানলি নেচার টাইপের। তো আর নিচে লেখা আছে ফিয়ারলেস অ্যাটিটিউড। আর তো আশা করি তোর সাথে যাচ্ছে অনেকটা কাইন্ড অফ। তো রেট ইট আউট অফ 10। আরে ওগুলোকে রাখ না, রেট ইট আউট অফ 10। 10 on 10. 10 on 10? Okay, so this is 10 on 10. So this is your 9th gift. রেখে দে সাইডে। নাও এবারে লেটস মুভ অন টু দ্য গিফট নাম্বার 10। যে 10টা দেখতে অনেকটা এইরকম রয়েছে, এটা ওটার থেকে একটু কম লম্বা আর চওড়া, লম্বাটা মোটামুটি সেমই বলতে গেলে। তো এটাতে কি মনে হচ্ছে কি থাকতে পারে? পরি একবার। এটা কাইন্ড অফ লাইক প্রেডিক্টেবল গিফট, কারণ কি এর পরের গুলো মোটামুটি নন প্রেডিক্টেবল। না না, আর একটা প্রেডিক্টেবল বাকি, মানে বাকি চারটে। আমার কাছে চারটে জিনিস আছে যেগুলো একদমই প্রেডিক্ট করা পসিবলই না, এরকম কিছু। পরে নি একবার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বলো তো আমি কে? এক ভাই কাল তোমার কাছে গেছে, আজ আমি যাব। কে? এটা একদম ইজি দিয়েছি আমি গেসটাও। ট্র্যাক শুট। খোল। কি তুই আমার চুরি করে ডায়েরি পড়েছিস? আমি আর কিছু বিশ্বাস করতেই পারি না। তো একটা ব্লু একটা ব্ল্যাক, এর আগে বুঝে গেছি আমি। এমন স্বাভাবিক। hint দিয়েছিস তুই। আমি ইচ্ছা করে দিয়েছি এটা। এটা না আমি এটা চাইলে লেখাটা নাই কি বলতে না, পারতাম। লেখাটা না দেখলে আমি এটা গেস করতেই পারতাম না। বাট ওটা ব্লু আর এটা ব্ল্যাক। এর আগে গ্রে আর ব্ল্যাক ছিল, তো ব্ল্যাকটা তো তোর স্টেপল, আর তার সাথে ব্লু। তো লাইক ইট, আই লাভড ইট। ও তো কালকেও একটা সেমই পেয়েছে। তো বেসিক্যালি ইটস আ ট্র্যাক শুট, যেটা ও ডেইলি বেসিসে পরেই থাকে। কালকেও আমি বলেছি যে এভরিডে পারপাসে এগুলো পরে, আর লাস্ট 3 বছর ধরে এগুলো আমি দিয়েই থাকি। ফার্স্টে একটা দিয়েছিলাম, দেন আরো দুটো দিয়েছিলাম, দেন আরো দুটো দিলাম, তো 5টা হয়ে গেল আমারই দেওয়া। তো তোর কাজে আসবে এভরিডে পারপাসে। তো রেট ইট অন 10। পড়ি তো এটাও 10 on 10। 10 on 10। তো বেসিক্যালি আমি কিছু কিছু জিনিস এমন দিয়ে থাকি যেগুলো ডেইলি বেসিসে পড়তে পারি। যেমন আজকে জ্যাকেটটা পরে রয়েছে, এটা অফিসেও পড়তে পারবে। দেন ট্র্যাক শুট তো এভরিডে পড়তে পারবি। তুই যে এই টি শার্টটা যে কোনো সময় তুই আউটিং এ পড়তে পারবি, স্নিকার এন্ড অল। এই টি-শার্টটাও তুই দিয়েছিস। হ্যাঁ, তো এই টি শার্টটাও আমার একটা বার্থডে গিফটই ছিল। তো এরকম আর কি আমি দেওয়ার চেষ্টা করি। তো নাও লেটস মুভ অন টু দা নাম্বার 11। তো 11টা দেখ, এইটাও প্রেডিক্টেবল, এইটাই লাস্ট প্রেডিক্টেবল হোপফুলি। ছেলে আজকাল যেভাবে গেস করছে, তো হোপফুলি বলতে হবে। It's an easy guess. You know who I am. Can't wait to see you styling me. কি হতে পারে? You know that, but I think you forgot that. Guess. টি-শার্ট। আরে কত টি শার্ট নিবি তুই? একটা জ্যাকেট হয়ে গেছে, একটা সোয়েট শার্ট হয়ে গেছে, একটা টি শার্ট হয়ে গেছে, আর কি হতে পারে? ক্লোদিং আইটেম ক্লোদিং আইটেম তো অফ কোর্স। ফর শিওর। হ্যাঁ, ওকে টি-শার্টই মনে হয়। ওকে, ওপেন ইট। বেসিক্যালি আমি যখন মার্কেট ব্লগস করতে যাই, সেই সময় গড়িয়াহাটে হঠাৎ করে একটা কাইন্ড অফ সোয়েট শার্ট ওর ভালো লেগে গেছিল। তো সেটাই আমি তখনই নিয়ে নিয়েছিলাম যে বার্থডে বয়ের বার্থডে মানতে কিছু ভালো লেগেছে আর আমি নেবো না, হতেই পারে না। তো সেই সময় আমি নিয়ে নিয়েছিলাম। তো ওর এটা অলরেডি পছন্দ। হ্যাঁ অফকোর্স, কতগুলো জিনিস ভাজ করলে আমি এটাও করে দেবো। তো ইটস ইন নেভি ব্লু কালার, আর এটা ওই টি শার্টের থেকে অনেকটা মোটা, আর সামনেটা দেখতে অনেকটা এইরকম। তো বেশ ভালো একটা স্পোর্টি কাইন্ড অফ লুক দিচ্ছে। তো এটার সাথে জিন্স এন্ড স্নিকারটা পরলে বেশ ভালো স্মার্ট একটা লুক দেবে। তো দিস ইজ ইওর নেক্সট গিফট, আর এটা তো তুই জানতি। তো রেট এটাই 10 on 10। আরে 8 9। No 10 on 10। ওকে, ইটস অলসো 10 on 10। তো নেক্সট যে চারটে গিফট আছে, লাইক 12 13 14 আর 15, এই চারটে গিফটের একটাও তুই গেস করতে পারবি না। দ্যাটস মাই চ্যালেঞ্জ, দ্যাটস মাই চ্যালেঞ্জ। অ্যান্ড 14 and 15 is the main gift of this year, except this staycation. This is like second best and this is third best. Okay, this is the first best of course. But এই দুটো মানে 12 and 13 এ যে দুটো আছে সে দুটো একদমই আনকমন। মানে তুই এক্সপেক্ট করছিস না। 12 এরটা তবুও কমন, বাট 13 এরটা তো লেটস ওপেন ইট। তো বেসিক্যালি আগে তোমাদের 12টা দেখিয়ে দিই। হ্যাঁ, তো
তো চাইলে আমি এটা বক্সের মধ্যে দিতেই পারতাম, বাট আর বাদবাকিগুলোর মধ্যে এটাও বক্সি বক্সি হয়ে যেত, তাই জন্য এরকম আমি একটা চকলেট ডিব্বা টাইপের দিয়েছি। বাট চকলেট আমি একদমই দিইনি, আমি নিজেও খেতে পছন্দ করি না, আর আমি গিফটিং পারপাসে চকলেট তো দেবো না অফকোর্স, বাট এর রিবন টিবন দিয়ে একদম পুরো এসে গিফটিং গিফটিং টাইপের দিয়েছি। তো গেস ইট, নিচে আছে। হ্যাঁ দাঁড়াও পড়ে নি। It's very me type. Me type, not you type. A little different gift for you, my Poki. This is a Pookie type gift. Now open it. Anti-hair fall with almond. In anti-hair fall hair cream. আচ্ছা। তো বেসিক্যালি আর 5টা ছেলেদের মতো আমি দেখেছি, ছেলেদের বেসিক্যালি চুল প্রচন্ড প্রিয় হয় সবার, তো আর 5টা ছেলেদের মতো ওর চুলও খুব মানে ফেভারিট ওর, প্লাস ও এরকম ধরনের ভ্যাক্স দেন হেয়ার স্প্রে এগুলো দেওয়া খুব পছন্দ করে। বাট এমন একটা জিনিস তোকে দিলাম যেটা দিয়ে তোর চুলও সেট হবে, অ্যাট দ্য সেম টাইম তোর হেয়ার ফলেরও কোনো প্রবলেম হবে না। এটা হেয়ার ফল ক্রিম, অ্যাট দ্য সেম টাইম তোর চুল সেট করার জিনিস। তো এটা চুল সেটও হবে, এটা হচ্ছে আফটার ওয়াশ চুল সেটও করবি, প্লাস এটা এন্টি হেয়ার ফলও হবে। তো 2 in 1, ইটস আ হেয়ার কেয়ার প্রোডাক্ট। তো তুই স্কিন কেয়ার ভেবেছিলি, এটা হেয়ার কেয়ার, নট লাইক আ গুড গেস। না, নট লাইক আ গুড গেস, ক্যাটাগরি কাইন্ড অফ সিমিলার, বাট তুই হেয়ার কেয়ার তো ভাবিস নি যে আমি দেবো। না না, তো রেট ইট আউট অফ 10। এটা তো মানে আমার কাছে ইউজফুল অনেক, তো 12 আউট অফ 10। ওকে, এই জন্যই বলে ইটস ভেরি মি টাইপ। আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার এগুলো প্রচন্ড ভালো লাগে। নাও লেটস মুভ অন টু দ্য নাম্বার 13, যেটাতে অন্তত 40টা সেলোটেপ লাগিয়ে রেখেছে ও। বল নাম্বার 13 এ কি হতে পারে? এইটা ওয়াইল্ড গেস এন্ড ওয়াইল্ড গিফট। করিস না, এটাতে তো করবি না কিছু, তোরটাতে লাগাস নিজের গায়ে। এটা দিস ইজ আ ওয়াইল্ড গিফট। আই ডোন্ট নো যে এটা এখানে শো আমি করবো নাকি, বাট যাই হোক দেখা। আন্টি তুমি দেখো না, কাট কাট। মোস্ট অফ টপিক গিফট এভার, হিলারিয়াস। না না, এটা এরকম ভাবে পড়তে হবে, দেখ আমি পাশে একটা ইমোজি দিই। ইটস হিলারিয়াস, ইটস হিলারিয়াস। I always wanted to give this to my man. First time bought something like this. Yes, now guess. No idea. নো আইডিয়া? তাহলে তুই ওটাও কাল পারলি না গেস করতে, এটাও পারছিস না গেস করতে। ওকে, ওপেন ইট। গেস করেছিলি? কি করে? লাস্ট এক্ষুনি করেছিলি, বাট এর আগে কখনো ভেবেছিস সেটা? তো বেসিক্যালি দিস ইজ হিজ আন্ডার গার্মেন্টস। এটা কাইন্ড অফ লাইক, আমার তো মনে হয় আমার সব বন্ধু বান্ধবদের সাথে আমাদের অনেক ডিসকাশন হয় যে আমাদের সবারই ইচ্ছে থাকে আমাদের ম্যানদেরকেই এটা আমরা গিফট দেবো। তো আমি কোনোদিন এরকম কোনো কিছু কিনিনি, তাই আমি 2টো সাইজ কিনেছি। আমি তো সাইজ আমি তো এটা জিজ্ঞেস করতে পারছি যে কি সাইজের। আমি 2টো কিনেছি, একটা ছোট একটু, একটা একটু বড়, একটা ব্ল্যাক আর একটা টিল, আমার ফেভারিট। তো দিস ইজ হিজ আন্ডার গার্মেন্টস, ফার্স্ট টাইম, ভেরি ভেরি ফার্স্ট টাইম ফ্রম মাই সাইড। রেট ইট। এই জন্য বলেছেন টেক আ ওয়াইল্ড গেস, ইটস হিলারিয়াস। খেদে ওটা। নাও হেয়ার কামস টু দ্য মোস্ট এক্সাইটিং পার্ট। আর এটা আমি বলতে পারি, এই যে 2টো গিফট আমার কাছে আছে, 14 আর 15, কাইন্ড অফ রিলেটেবল 2টো গিফট। এই 14 আর 15 এই বছরে মেটেরিয়ালিস্টিকের দিক থেকে মাই বেস্ট গিফটস। অ্যান্ড এই দুটো আমি অনেক দিন ভাবনা চিন্তা করে, অনেক ব্রেন স্টর্মিং করে বেসিক্যালি এই দুটোকে আনিয়েছি। তো আমি ভেরি এক্সাইটেড। লাস্ট 3-4 মাস ধরে প্রচন্ড এক্সাইটেড এই দুটো খোলার পর তোর কি রিয়াকশন হচ্ছে সেটা জানার জন্য। তো ওপেনিং। Are you ready, Mr. Mine? Are you ready? Are you ready? I am ready. সবকিছু খোলার একটা ব্যাপার আছে, এরকম করে আস্তে আস্তে খোল, এসে একদম এখানে রেখে বা হাতে এখানে তুলে রাখ, তা দেখতে পাবে ওরা। Take a deep breath and flip me. এটা লেখা এখানে, তো আমি কতটা যে আমি এখানে লিখেছি, এর আগে একটা চিটে লিখেছি, দেন দিস ইজ দ্য থিং। তো যাই হোক, তো এখানে আমি লিখেছি একটা চিটে, টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড ফ্লিপ মি, ইউ আর নট রেডি টু সি দিস। I am gonna take a reaction wala video. I think I'm over excited for this, but yeah. আমি তোমাদেরকে ক্লোজ আপ দেওয়ার জন্য এটা তুলছি। ফ্লিপ।
আরে এটাকে না পুরোটাই, হ্যাঁ এটা আগে ওপরেরটাই খোল, নিচেরটা তোর সাথে লেনদেন নেই কোনো। আরে ওপরেরটা দেখ, নিচেরটা তো তোর। আরে ওপরেরটা দেখ তো আগে। তো দিস ইজ এনগ্রেভড। ফার্স্ট অফ অল তো এটা কতগুলো রিজন আছে, সেটা হচ্ছে এখানে যে প্লেনের সিম্বলটা আছে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু সেভ মানি ফর আওয়ার ট্রাভেল। যদিও আমরা সবটা 50-50 করি, তবুও এটাই যে তোকে বলার কথা যে ডোন্ট ডু ইট 50-50। দাঁড়া, এখনো ফেজ 1-এ আছি আমরা। ডোন্ট ডু ইট 50-50, গিভ ইট 80-20। তো তার জন্য ইউ হ্যাভ টু সেভ মানি অ্যান্ড দেন ইটস এনগ্রেভড দ্যাট বুবু লাভ মম। ডিড ইউ এক্সপেক্টেড দিস? Did you know that this type of thing existed? না এরকম আছে Engraved, হাতে লিখিনি কিন্তু আমি। This is engraved. তোমরা আমাকে বলো অবশ্যই কমেন্টে যদি তোমাদের চাই কারোর লিঙ্ক কিভাবে এটা করাতে হয়, আমি তোমাদেরকে প্রসেস বলে দেবো কমেন্টে। তো আমি এই ক্যামেরাটা ক্লোজ করছি। তো ডু ইউ লাইক দ্য কালার? ইটস নেভি ব্লু I love this. অ্যান্ড দিস ইজ আওয়ার, মানে আমাদের রিলেশনশিপে ট্রাভেল একটা খুব বড় মেজর পার্ট হোল্ড করে। তো দিস ইজ দ্যাটস ওয়াই আমার পার্সও অলরেডি অনেক দরকার। কারণ কি পাঁচটাও আমি লাস্ট ইয়ারই দিয়েছিলাম, দ্যাট ওয়াজ অলসো ইন ব্লু। তো এবারেও আমি ব্লুই তোকে দিতাম, ব্ল্যাক আই ডোন্ট লাইক, তো তার মধ্যে আমাকে কিছু এক্সট্রা দিতে হতো, তো আমি এটা এনগ্রেভড করিয়ে এনেছি। না, আমি তোকে বলেছিলাম কয়েকদিন আগে, মনে আছে বাড়িতে, এবার থেকে তো তুই পার্স আর সোজা করে রাখতেও পারবি না আমার বাড়িতে, মনে আছে? এরকম করে তুই ওপেন করে রাখবি, এটা দেখতে পারবে। তো দিস থিং ইজ অলসো রিলেটেড টু দিস। বল কি হতে পারে? কাইন্ড অফ। পড়ি একবার। পর। You aren't expecting it. So much brainstorming goes behind it. Last gift of this year and most unexpected one. I will fill in your. লাস্ট গিফট কি হতে পারে? Maybe photo. ফটো ফ্রেম। Photo frame क्यों होगा? Photo for. আচ্ছা, ওখানে রাখার purse, জন্য। हाँ, আচ্ছা हाँ. খোল। এটা করবো? অফকোর্স, আর কিছু নেই। এটা কি লেখা আছে? Thank you. পেপারটা হেভি। It's a card with a text. Happy birthday to you. I love you so much. Did you expected this? না এরকম এক্সিস্ট করে কিছু চাই জানতাম না তো। কার্ড কি করে করলি এটা? তো এবার আমি বলি স্টোরি। এর আগে যেমনটা বললাম, এর আগে যে ও এখন কারেন্টলি যে পার্সটা ইউজ করছে সেটাতে ফটোজ আছে, সেই ফটোগুলো উঠে যাচ্ছে। মানে কারণ নখে না, এটা ইউজ করলে এমনি উঠে যাবে, কারণ ফটোজ থাকে ওরকম টাইমের জন্য। তো যাতে না ওঠে, অ্যান্ড তুই তো কার্ড হোল্ডার, যেহেতু ও ব্যাংকে জব করে, তো কার্ড একটা আলাদাই তোর জন্য, ওর কাছে এত রকমের কার্ডস আছে। বাট তার জন্যই আমি কার্ডের মধ্যে, এটা হচ্ছে এক পাশে আমাদের ছবি, আর এটা এরকম করে, এরকম নয় কেন, এটা করার কারণও আলাদা আছে। তো এক পাশে আমাদের ছবি, আরেক পাশে আমার লেখা টেক্সট, যেটা তোর অলওয়েজ হাতে থাকবে, তুই যত স্ক্র্যাচ কর আর উঠবে না। অ্যান্ড দিস পিকচার ইজ ভেরি লাইক কি বলবো, ক্লোজ টু মাই হার্ট, কারণ দিস ইজ ফ্রম আওয়ার রাজস্থান ট্রিপ, আওয়ার লাস্ট বিগ ট্রিপ। তো রেট ইট আউট অফ 10। 50। তো এই দুটো একসাথে এই জন্য রিলেটেবল ছিল। তো এই হচ্ছে মোটামুটি আজকে সমস্ত গিফটস। তো আজকে টপ 3 গিফটস তুই বল, কি কি লাগছে তোর? টপ 3 ফার্স্ট তো দিস স্টেকেশন, দিস ইজ তো বিয়ন্ড আজকের এগুলোর মধ্যে, তারপরে আমি ওভারঅল জিজ্ঞেস করব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, স্টেকেশন। তো আজকের মধ্যে বেস্ট 3 এর মধ্যে ফার্স্ট এটা স্টেকেশন, হ্যাঁ। সেকেন্ড তো দিস ওয়ান, সেকেন্ড দিস ওয়ান। ওকে, তো সেকেন্ডের মধ্যে ওটাই পড়ছে। ইয়া, থার্ড ওয়ান ঢেকে গেছে, দাঁড়া দেখতে দে। একটা টি শার্ট, একটা
সোয়েটশার্ট, একটা জগার্স, একটা হেয়ার আর এই দুটো। থার্ড ওয়ান বলবো হিয়ার, এটা ওকে, হেয়ারটা। তো আজকে ফার্স্ট হচ্ছে স্টেকেশন, যেটাতে এখন আমরা রয়েছি। সেকেন্ড হচ্ছে অফকোর্স, এটা না বললে আমি তোকে খুব মারতাম, তো এইটা। অ্যান্ড থার্ড হচ্ছে হেয়ার ক্রিম। অ্যান্ড ওভারঅল এই 2024-এর কি কি গিফট, মানে একদম পুরো টপ, তুই এক্সপেক্টই করিস বা খুব মনে থাকবে তোর এরকম? স্টেকেশন স্টেকেশন ফার্স্ট। অফকোর্স, ওটা আমার লাইফের বেস্ট গিফট। এখন আমি ওটা মানে কি বলবো, আমি ওটা যখনই বলতে যাচ্ছি কিছু বলতেই পারি না, ওটা ওয়ার্ডস হয়ে যাচ্ছে, ওকে ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। স্পেশাল। এনিথিং ফর ইউ। আর তো ফার্স্ট ওয়ান ওটা, সেকেন্ড ওয়ান ইউ বেটার সে দিস, দিস, আই উইল কিল ইউ, দিস ওয়ান। ইউ আর থিংকিং টু মাচ। ওকে, থার্ড থার্ড তো ব্ল্যাক কুর্তা। ব্ল্যাক কুর্তা। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি তোমাদেরকে এই ভিডিওতে ওর ফার্স্ট হাফে কি কি গিফটস আমার কাছে পেয়েছি, তো টোটাল এই ইয়ারে 2024-এ 15টা গিফট আমার থেকে পেয়েছি, ইনক্লুডিং দিস স্টেকেশন। তো এই ছিল মোটামুটি ভিডিও। এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারলে যে আমি ওকে কি কি গিফট করেছি। অ্যাট দ্য সেম টাইম তোমরা তোমাদের বাবা কিংবা ভাই বা যে কোনো মেন, ওদেরকে কিরকম ধরনের গিফট তোমরা দিতে পারবে সেটার একটা রেফারেন্সও তোমরা পেয়ে গেলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এই ভিডিওটা যবে দেখছো অবশ্যই কিন্তু ওকে হ্যাপি বার্থডে উইশ করতে ভুলো না। তো দেখা হবে নতুন কোনো একটা অন্য ধরনের ভিডিওতে। ততদিন স্টেশন বাই বাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মম, থ্যাংকস ফর এভরিথিং।